যাইনি, শুধুমাত্র কান্না দেওয়ার জন্য এখানে আমরা বসিনি। আমরা আমাদের কান্নাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ করতে চাচ্ছি। এখানে সকল শ্রেণী পেশার যারা নারীরা উপস্থিত আছেন সকলকে মাঠ দখল রাখার আহ্বান জানাচ্ছি এবং নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠবে সকলের মধ্যে সেই রাজনৈতিক উত্তরণ ঘটেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের শুধু সেটা মনে রাখতে হবে। আমরা যারা নারীরা আছি এখানে আমাদের উপর দায় ও দায়িত্ব আছে। আমাদের পুরুষেরা যদি কোনো ভুলও করে সেটাও শুধরে নেওয়ার দায় ও দায়িত্ব আমাদের ঘাড়ে অর্পিত হয়েছে। এই অভ্যুত্থানের মধ্যে আমরা যেটা দেখেছি সকল নারী পুরুষ নির্বিশেষে সকলের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণকে বিভাজিত করার একটা হীন প্রচেষ্টা করা হচ্ছে। আবার নারীদেরকে শেমিং করা হচ্ছে, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে পলিটিক্যাল স্ফিয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা মাঠ ছাড়বো না, আমরা যে সিদ্ধান্ত গ্রহণের টেবিল ছাড়বো না। আমাদের জায়গা রিক্লেম করেছি এবং আমরা থাকবো। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব এবং সামনের যে রাজনৈতিক দল গঠন হবে সেই রাজনৈতিক দলে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য মাত্রায় দেখতে পাবো। আমরা বাংলাদেশে জুলাই আগস্টে যারা মানবতা বিরোধী অপরাধ চাপিয়েছে, হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে যদি সঠিকভাবে বিচারের আওতায় না নিয়ে আসা যায়, এই বাংলাদেশের কোনো মানুষের, না নারী না পুরুষ, কোনো অংশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একটি উজ্জ্বলতম ন্যায় বিচারের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করবার যে সংগ্রাম, যদি আওয়ামী লীগের বিচার না হয়, শেখ হাসিনার বিচার যদি না হয়, তাহলে জুডিশিয়ারিকে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে নিরপেক্ষ এবং ন্যায় বিচারের কাণ্ডারি হিসেবে আমরা দেখতে চাই তা করা সম্ভব নয়। অতএব বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হলে বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, হাসিনার মতো কোনো ফেসিস্ট জন্ম নিতে না পারে, সেরকম উদাহরণ তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন জায়গায়, ঘরে বাহিরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত যে স্বীকৃতির জায়গাগুলো রয়েছে সেখানে এখনো নিগৃহীত, নির্যাতিত হচ্ছে। তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো তারা এখনো ফিরে পায়নি। আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো দাবির ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা আওয়াজগুলো তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, তাদের ক্ষেত্রে সংঘবদ্ধভাবে যে কোনো গোষ্ঠী এসে তাদেরকে মব জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এগুলো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তীব্রভাবে বিরোধিতা করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে রূপরেখা আসবে সেই রূপরেখাতে আমাদের সামনে দুইজন গত 53 বছরে যারা শাসন করেছিল আমরা দুইজন নারী নেত্রী পেয়েছিলাম। অসামান্য অবদান এবং বাংলাদেশকে, এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন। আমরা আমাদের বুকে পিঠে মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন, আমরা তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতেও আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না, আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই। কারণ নারীরা যদি ডিসিশন মেকিং এর না থাকে তাহলে আমাদের যে ভবিষ্যৎ অনাগত সন্তান রয়েছে তারা পুষ্টিহীনতায় ভুগবে। কারণ নারীরা এখনো জানে যে ভবিষ্যতের মানুষকে কোলে পিঠে কিভাবে মানুষ করতে হয়, তাদের কাছে সেই শিক্ষা রয়েছে।